আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি। তা হলো যে জিকির আল্লাহর সবচেয়ে বেশি প্রিয়, অর্থাৎ যে জিকির করলে আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয় হতে পারবেন, আল্লাহ তাআলার বন্ধু হইতে পারবেন, আল্লাহ তাআলার ওলি হইতে পারবেন, সেই বিষয়ে আপনাদের মাঝে আজকে আমি কথা বলবো। তো আপনারা আমার ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও দেখবেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অনেক ফজিলতপূর্ণ জিকিরের কথা বলেছেন। বিশেষত 4টি জিকিরের কথা বেশি বলেছেন। এগুলোকে আল্লাহর প্রিয় জিকির বলা হয়েছে। আর আপনি যদি সেই জিকিরগুলো করেন তাহলে আপনি আল্লাহর কাছে বেশি প্রিয় হবেন। তো জিকিরগুলো হলো সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর শেষটা হচ্ছে আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ সবচেয়ে বড়। এই 4টি জিকির যদি আপনি আল্লাহর কাছে সব সময় করতে থাকেন, এইটি হচ্ছে সবচেয়ে সেরা জিকির, সবচেয়ে ভালো জিকির, সবচেয়ে দামি জিকির। এর চেয়ে আর কোনো দামি জিকির, এর চেয়ে আর কোনো ভালো জিকির হতে পারে না। তো হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে বেশি প্রিয় জিকির 4টি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলোর যে কোনোটি দিয়ে তুমি শুরু করতে পারো। এটি মুসলিমে এসেছে 5416। জিকিরগুলো একসঙ্গে মিলে এভাবে পড়া যায়: সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করা আমার কাছে ইহ জগতের সব কিছুর চেয়ে বেশি প্রিয় এটাই। এটা মুসলিমে 2695তে উল্লেখিত হয়েছে। একবার কয়েকজন দরিদ্র সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেন, সম্পদশালী সাহাবীরা দান সদকার মাধ্যমে নেক কাজে আমাদের চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে, আমাদের তো দান সদকা করার মতো সামর্থ্য নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রতি নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া আল্লাহু আকবার পাঠ করার পরামর্শ দেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, বিত্তবান লোকেরা সওয়াবের ক্ষেত্রে আমাদের থেকে এগিয়ে গেছে। আমরা যা বলি তারাও তো বলে, এবং তারা ধন সম্পদ ব্যয় করে, কিন্তু আমরা তা পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনাদের এমন আমল বলে দিচ্ছি যা করলে আপনারা আপনাদের অগ্রবর্তীতে ধরতে পারবেন, এবং আপনারা যাদের অগ্রবর্তী তারা আপনাদের অতিক্রম করতে পারবে না। প্রতি ওয়াক্ত নামাজের পর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার 33 বার এবং 34 বার পাঠ করুন। আল্লাহু আকবার 33 বার এবং 34 বার পাঠ করুন। ইবনে মাজাহ 927। আজকের আলোচনা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।